শেপুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি মাছ রান্না করছি। দেখুন, ট্যাংরা আর পার্শে। আমি কিভাবে এই ট্যাংরা পার্শেটা রান্না করি আপনারা চলে আসুন দেখে নিন। আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ছোট কড়াই তো একসঙ্গে হবে না, অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। এবারে দেখুন, আমি আগে প্রথমে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে দেখুন মাছ ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নিয়ে তারপরে বেগুন ভাজা। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো একটি অন্য পাত্রে তুলে রাখছি। এবার এই তেলটির মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। এইবার দেখুন আমি বেগুনগুলো ছাড়বো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। এই নুন দিচ্ছি, আর দেব না। এবার একটু চাপা দিয়ে রাখি, আঁচটিকে একটু কমিয়ে দিলাম। যদি বন্ধুরা আমার এই ট্যাংরা মাছ আর পার্শে মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো কিছু রান্না করলে, ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। বেগুনটা একটুখানি নরম হোক, আর একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দেব। এটা একটু সর্ষের তেলের করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। এবার দেখুন দিয়ে দিলাম একটু বড়ি, কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। আমি আর হলুদ দিচ্ছি না, কেন রীতিমতন আমি আলুতে বেগুনে হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার দেখুন আমি যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা হচ্ছে আপনার, এখানে আদা দেবেন না। আমি জিরে, ধনে, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আপনারা যদি চান শুকনো লঙ্কা খেতে গুঁড়ো বা বাটা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। দিয়ে দিলাম এই মশলাটা। বেগুনগুলো একটু ডাঁটো থাকার কালীনে দিতে হবে আলুটা, কেননা আলুটা ভেজে নিয়েছি, তবু তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আমি আর এখানে হলুদ দিলাম না। দিয়ে দিলাম দেখুন টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটুখানি নরম হোক, তারপর আবার একটু চিনি দেব। এবার দেখুন দিয়ে দিলাম একটু লাল চিনি, মিষ্টিটা একটু দিলাম ব্যালেন্সের জন্য। এবার দেখুন দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। যদি মনে করেন মাখা মাখা খাবেন তাহলে জল একটু কম দেবেন, আর যদি মনে করেন ঝোল খাবেন তাহলে একটু বেশি জল দেবেন। চাপা দিয়ে দিলাম, একটুখানি হয়ে যাক। দেখুন আমি এবার মাছগুলো দিয়ে দিলাম।
আমি বিশেষ একটা ঝোল রাখছি না, আমি একটু মাখো মাখো রাখছি। একটু মাছটা ফুটে যাক। আর একটু ফুটে যাক, তারপরে নামাবো। দেখুন ফুটে গেছে। এবারে একটু নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। আমি গ্যাসটিকে অফ করে একটু চাপা দিয়ে রাখলাম, তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো কেমন লাগছে মাছের ঝোলটি। গরমে এইভাবে, এখন তো গরম পড়ে গেছে, গরমে এইভাবে যদি রুই মাছ বলুন, ট্যাংরা মাছ বলুন, পার্শে মাছ বলুন, যে কোনো মাছ বলুন, একটু এরকমভাবে আপনারা বেশি ঝোল খেতে চাইলে ঝোল খাবেন, মাখো মাখো করলে মাখো মাখো করবেন। আমি এরকমভাবে এখন গরমে রান্না করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। অবশ্য নিজেরা একবার এরকম খেয়ে তারপরে বলবেন। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি বন্ধুরা, আমি শুক্তো এখানে করেছি, শুক্তোটা আপনাদের দেখাতে পারিনি। শুক্তোটা আমি আপনাদের সঙ্গে আরেকদিন শুক্তো আমি শেয়ার করব। গরমের সময় এখন তিতো শুক্তো আর আমের টক আর এরমভাবে পাতলা মাছের ঝোল খেলে সত্যি শরীর সুস্থ থাকবে। আপনারাও খাবেন, শরীর সুস্থ থাকবে। আজকে রাখি, আবার যখন নতুন কিছু করব তখন আপনাদের সামনে দেখিয়েই করব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।